বহুদিন পূর্বে স্বামীজি একখানা চিঠি লিখেছিলেন মহাপুরুষ মহারাজকে যে মায়ের জন্য একটি স্থায়ী আবাস কলকাতাতে যাতে তৈরি হয়। খুব আবেগপূর্ণ ভাষায় সেই চিঠিটি মহাপুরুষ মহারাজকে লিখেছিলেন এবং সেখানে শেষের দিকে তিনি লিখেছেন, তুমি ভাই আমার এই দুর্গা পূজাটি করে দাও, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। স্বামীজি এটি বুঝেছিলেন যে বিভিন্ন স্থানে মাকে থাকতে হয় কলকাতা আসলে পরে, কখনো ভক্তের বাড়িতে, কখনো ভাড়া বাড়িতে, এবং কলকাতা আগমনের ফলে মায়ের ভক্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যার ফলে এই সমস্ত জায়গাতে মায়ের অবস্থান করা কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য মায়ের একটি নিজস্ব বাড়ি দরকার এবং সেই বাড়িটি নির্মাণ করেন স্বামী শারদানন্দজি মহারাজ, প্রথম সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন। স্বামীজি তাকে নির্বাচন করেছিলেন। তিনি এই বাড়ির কাজটি সম্পূর্ণ করেন এবং সেটি দৈবগৃহই হয়েছে করব এই জন্যে যে এখানে কেদার দাস বলে একজন ভদ্রলোক ছিলেন, যার সংক্ষিপ্ত নাম ছিল খরকেদার। মনে হয় এখানে আরও একজন কেউ ছিলেন কেদার, কাজে তাকে চিহ্নিত করার জন্য এই খরকেদার নামেই অভিহিত করা হতো। তিনি শারদানন্দজিকে একটি আবেদন করেন যে তার এক খণ্ড জমি এখানে রয়েছে, তিনি যদি চান সেই জমিটি মায়ের জন্য দেওয়া যেতে পারে, তবে একটি শর্ত যে সেখানে ঠাকুরের নিত্য পুজো হবে। এবং স্বামী শারদানন্দজি সানন্দের সঙ্গে সেই জমি গ্রহণ করেন এবং মায়ের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেন। 1906 সালে কাজ শুরু হয়, 1908 সালে কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং 1908 সালে উদ্বোধন কার্যালয় এই বাড়িতেই নিচের তলাতে স্থায়ীভাবে চলে আসে। তার আগে উদ্বোধন বিভিন্ন জায়গাতে ছিল এবং শেষের 2 বছর খুব আর্থিক অনটনে ছিল উদ্বোধন, এবং সেই থেকে উদ্বোধন পত্রিকা এই মায়ের বাড়ি থেকে প্রকাশিত হতে থাকে। কিন্তু মা 1908 সালে আসেননি, মা আসলেন 1909 সালে 23শে মে। শারদানন্দজি নিজে গিয়ে মাকে নিয়ে আসেন। জানি না সেদিন কতজন ভক্ত তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এই বাড়িতে। একটা অজানাভাবেই হয়তো মা এখানে প্রবেশ করেছিলেন, কিন্তু আজ এই অনুষ্ঠানে আমরা দেখছি শত শত মানুষ আসছেন। মায়ের বাড়িটি শুধু মায়ের বাড়ি হিসাবেই চিহ্নিত নয়, এটি একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়ে গেছে। মা এই বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। মায়ের জন্য দোতলাটি নির্দিষ্ট ছিল এবং তিনি প্রাণ ভরে শারদানন্দজিকে আশীর্বাদ করেছিলেন। এবং এখানেই দেখব যে স্বামীজির ভাবনার সার্থকতা, যে এই বাড়িতে বহু বিশিষ্ট ব্যক্তি মায়ের সাক্ষাৎ করেছেন, মায়ের আশীর্বাদ লাভ করেছেন। ভগিনী নিবেদিতা নিত্যই বাড়িতে এসেছেন, মায়ের সান্নিধ্যে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। কাজেই এই বাড়িটি শুধু কোনো একটি জায়গার জন্য নির্দিষ্ট নয়, আজ এটি বিশ্বব্যাপী সকলের কাছে পরিচিত।